হ্যালো ভিউয়ার্স, আজ আমার হাতে দেখছেন একটি সেট টপ বক্স। এই সেট টপ বক্সটির সমস্যা ভিডিও প্রবলেম, মানে ভিডিও আউট হচ্ছে না। এটা আমি একটু খুলে দেখে নিতে চাই যে এর ভেতরে কি কি সমস্যা বা কোন কম্পোনেন্ট খারাপ, সেটা খুলে দেখে নিলে আমরা বুঝতে পারবো। তো এটা আমি খুলে নিয়ে দেখছি যে প্রচণ্ড ধুলো এবং প্রচণ্ড নোংরা হয়ে আছে। তো আমি প্রথমে লক দুটি দেখছেন, এই লক দুটি আমি স্ক্রু ড্রাইভারের সাহায্যে এটা খুলে নিচ্ছি। হ্যাঁ, দেখুন, দেখছেন কি অবস্থা বোর্ডে। তো আমি এটা একটা ব্রাশ দিয়ে এটা পরিষ্কার করে নিই। আমি পরিষ্কার করে নিয়েছি, তো পরিষ্কার হয়ে গেছে। এদিকটাও ক্লিন করেছি। আপনারা একটু থিনার দিয়ে পরিষ্কার করে নেবেন, এটি বেশি ভালো হবে। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা ডিসি, আর এই মাঝে তিনটে, এগুলো হচ্ছে ভিডিও অডিও দুটো লাইন। তো এটা আমি দেখে নিচ্ছি। তো প্রথমে আমি যে আপনাদেরকে যেটা দেখাচ্ছি, এই যে হলুদ কালারে যেটা দেখছেন, এটা হচ্ছে ভিডিও সেকশন, মানে ভিডিও সকেট। এই ভিডিও সকেটটি একটি এই এই জায়গায় করে আপনারা একটু খেয়াল করে দেখুন, ঠিক ওই লাইনটা এখানে এসছে, এখান থেকে জাম্পার হয়ে আছে। তো এখানে অনেক সময় এইসব যে সূক্ষ্ম তার, এগুলো যদি কোনো লিকেজ হয়ে যায় বা কিছু সমস্যা সেই কারণেও হয়। আর এইদিকে দেখছেন, এইখানে যে এই যে জাম্পারটা, এখানে অনেক মলসের মতো পড়ে আছে। তো এই মলসেটা বেশিরভাগই যদি কোনো দীর্ঘদিন ধরে ধুলো, জল এগুলো পড়ে থাকলে এগুলো বেশি হয়ে থাকে। তো এগুলোকে প্রথমে আপনারা আগে বলি যে আগে ভালো করে পরিষ্কার করে নেবেন। তারপরে এখানে যে দেখছেন যে ক্যাপাসিটরের কাছে একটা এক্সটেন্ডেড ট্রানজিস্টর আছে। ওই ট্রানজিস্টর কারণবশত এটা ভিডিও মানে আউট হয় না। তো আমি এখান থেকে দেখে নিচ্ছি, এগুলো সবই ঠিক আছে। এখান থেকে এই জায়গা থেকে মানে যে এপি, সে ভিডিও যেটা আউট করছে সেই পজিশনে, এই যে এগুলো সবই ঠিক আছে, সে পর্যন্ত সবই ঠিক দেখাচ্ছে। তো আমি একটা কনডেন্সার দেখেছি যে ওটা সাধারণত লিকেজ হয়ে আছে, ফুলে গেছে। তো ওটা আপনারা দেখবেন যে ভিডিওর যে আউট যেটা হয়েছে, দেখুন এই ক্যাপাসিটরটা, হ্যাঁ, এটা আপনারা দেখলেন ফুলে গেছে। এটা 50 ভোল্ট অন ইয়ার। এই ক্যাপাসিটরের পরিবর্তে আমি একটা নতুন ক্যাপাসিটর ওই জায়গাটায় লাগিয়ে নেব। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, কেউ স্কিপ করবেন না। আমি একটা আয়রন সাহায্যে এই দেখুন, আপনার পজিশনটা দেখে বুঝতে পারছেন। আমি একটু ক্যামেরা করতে আপনাদের ঠিকভাবে দেখাতে পারছি না। তো ওটা আমি তুলে সেই নতুন ক্যাপাসিটর লাগিয়ে নিয়েছি। আর ভালোভাবে সোল্ডারিং করে নেবেন। সোল্ডারিং হয়ে গেলে
আমরা এটা এবার চেক করে দেখব যে সমস্যাটি ঠিক হয়েছে কিনা। এগুলো যদি লুজ থাকে সেক্ষেত্রে হয়ে থাকে, তো এগুলো কোনো লুজ নেই, অনেক সময় চোখেও পড়ে না। তো এগুলোকে একবার ঝাল করে নেবেন প্লিজ। তারপর আবার এইভাবে ফিটিং করে নেবেন। এটা আপনার একটা সকেটের মাধ্যমে জ্যাক সিস্টেম করে লাগানো থাকে। তারপরে এটা সেটটা লাগিয়ে একটু সাবধানে লাগাবেন যাতে লকগুলো না ভেঙে যায়। লাগানো হয়ে গেছে। তারপরে কাঠটি আপনারা এই মুখ করে এইভাবে এদিক সোজাসুজি করে ভরে নেবেন। তারপরে আমি সেই পিসের যে টেবিলের তার সেটা আমি পুট করে নিয়েছি, লাগিয়ে নিয়েছি। এই জ্যাকগুলোকে এবার লাগিয়ে নেব। হলুদ, লাল, সাদা লাগিয়ে নেব, কিন্তু আমার জ্যাকটা একটু খারাপ আছে তার জন্য লালে হলুদ, হলুদে লাল এইভাবে লাগিয়েছি। দেখুন আমি লাগানোর পর ভিডিওটি ছবি এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন।